আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের গল্পতে। আপনি যদি বিভিন্ন রহস্য সম্পর্কে জানতে ভালোবাসেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম রহস্যজনক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। পিরামিড হলো একটি ত্রিভুজাকৃতির বিশাল স্থাপনা, যার চারপাশ সোজা এবং উপরের দিকে সরু হয়ে একটি শীর্ষবিন্দুতে গিয়ে মিলে যায়। এগুলো সাধারণত পাথর বা ইট দিয়ে তৈরি হতো। সবচেয়ে বিখ্যাত পিরামিডগুলোর অবস্থান মিশরের গিজা নামক স্থানে। পিরামিড মূলত প্রাচীন মিশরের রাজাদের সমাধি হিসেবে তৈরি করা হতো, অর্থাৎ ফারাওদের। এগুলো ছিল রাজাদের জন্য পরকালীন জীবনের প্রবেশদ্বার। মিশরে প্রায় 118টির মতো পিরামিড এখনও পর্যন্ত চিহ্নিত হয়েছে। গিজার 3টি বিখ্যাত পিরামিড: খুফুর পিরামিড, দ্য গ্রেট পিরামিড অফ খুফু, এটি সবচেয়ে বড় এবং প্রাচীনতম বিশ্বের 7 প্রাচীন আশ্চর্যের মধ্যে একমাত্র অবশিষ্ট স্থাপনা। 2. খাফুরের পিরামিড, পিরামিড অফ খাফুরে, খানিকটা ছোট তবে দৃশ্যত উঁচু মনে হয়, কারণ এটি উঁচু জমিতে তৈরি। 3. মেনকাওয়ের পিরামিড, পিরামিড অফ মেনকিওর, তুলনামূলকভাবে ছোট। এত বিশাল পাথরের খণ্ড কিভাবে হাজার হাজার আগে কোনো প্রযুক্তি ছাড়াই তোলা হয়েছিল তা আজও এক রহস্য। কেউ বলেন হাজার হাজার শ্রমিক একসঙ্গে টেনে পিষে এগুলো বানিয়েছে। আবার কেউ মনে করেন হয়তো ভিন্ন কোনো হারিয়ে যাওয়া প্রযুক্তি বা মেশিন ব্যবহার হয়েছিল। পিরামিড হলো একটি ত্রিভুজাকৃতির বিশাল স্থাপনা, যার চারপাশ সোজা এবং উপরের দিকে সরু হয়ে একটি শীর্ষবিন্দুতে গিয়ে মিলে যায়। এগুলো সাধারণত পাথর বা ইট দিয়ে তৈরি হতো। সবচেয়ে বিখ্যাত পিরামিডগুলো অবস্থান মিশরের গিজা নামক স্থানে। গল্পের নাম ফারাওয়ের অভিশাপ। বালির নিচে লুকানো মুখ। খ্রিস্টপূর্ব 1300 সাল। মিশরের মরুভূমি যেন গিলে ফেলেছে এক প্রজন্মের কথা। তবে আলোক নামে এক তরুণ চিত্রশিল্পী তার তুলিতে আঁকতে চেয়েছিল সেই গল্প, যেটা কেউ আর মনে রাখতে চায় না। আলেক কাজ করত রাজপ্রাসাদের এক গোপন ঘরে। সেখানে মৃত ফারাও আমেনহোপ এর কবরের জন্য একটি চিত্রশালা বানানো হচ্ছিল। কিন্তু এক রাতে সে হঠাৎ দেখতে পায় একটি চিত্রের পেছনে আঁকা আছে একটি চোখ, যার পাতা নেই, যা মিশরে অভিশাপের প্রতীক। এক বৃদ্ধ পাহারাদার তাকে বলল এটি যে ফারাওয়ের সমাধি। তার নাম কেউ মুখে আনে না, কারণ সে ছিল দেবতাদের বিরুদ্ধে বিদ্রোহী, যে সূর্য দেবতা আতনকে একমাত্র ঈশ্বর বলে ঘোষণা করেছিল। আলেকের মনে প্রশ্ন জাগে, তাহলে এমন একজনকে কেন এত গোপনে কবর দেওয়া হচ্ছে? কেন তার চারপাশে এত রহস্য? এক রাতে আলেক খুঁজে পায় কবরের চিত্রের মাঝে একটি অদ্ভুত সংকেত, প্রাচীন হায়ারোগ্লিফে লেখা, যে সত্য উন্মোচন করে সে আলো হারাবে চিরতরে। সে ভেবেছিল এটি কেবল ধর্মীয় বাক্য, কিন্তু পরদিন সকালে কবর ঘরে কাজ করা 3 জন শ্রমিক চোখের দৃষ্টিশক্তি হারায়। একজন চিরতরে পাগল হয়ে যায়। প্রাসাদের পুরোহিতরা বলেন এটি ফারাওয়ের অভিশাপ, কারণ কেউ তার শান্তি নষ্ট করেছে। আলেক কিছুতেই বিশ্বাস করে না। সে চিত্রের ফাঁকে লুকানো বার্তাগুলো খুঁজতে থাকে। সে খুঁজে পায় এক গোপন চেম্বার, যেখানে লেখা আছে একটি পাথরের বাক্স। তাতে লেখা, আমি জেগে উঠব, সত্য ফিরবে আলোতে। আলেক রাতে সেই বাক্স খুলে দেখে একটি মৃতদেহ, তবে তার চোখ খোলা। সে পিছু হটে যায়। ঠিক তখন দরজা বন্ধ হয়ে যায়। ঘর ভর্তি ধোঁয়া। মনে হচ্ছিল মাটির নিচ থেকে কারো গলা ভেসে আসছে। তুমি কি সত্য জানতে চাও? তবে সেই দামে যা তোমার আলো কেড়ে নেবে। আলেক বুঝতে পারে ফারাও আমেনহোটেপ এর মৃত্যুর পর প্রাসাদের লোকেরা তার বিশ্বাস ধ্বংস করতে চেয়েছিল। তাকে ঈশ্বর বিরোধী আখ্যা দিয়ে গোপনে হত্যা করা হয়েছিল। তার কবরের সত্য লুকাতে তারা শত শত মানুষকে মেরে ফেলেছিল। কিন্তু এখন সেই সত্য আবার আলোতে আসতে চাইছে। আলেক সিদ্ধান্ত নেয় এই ইতিহাস সে লুকাবে না। আলেক যখন চেম্বার থেকে বের হয় তখন ভোর। তার চোখে সূর্যের আলো পড়তেই সে কেঁপে ওঠে। সে বুঝতে পারে সে অন্ধ হয়ে গেছে, কিন্তু তার মুখে একটিমাত্র শব্দ, সত্য জেগেছে। বহু বছর পর এক প্রত্নতাত্ত্বিক তার চিত্র খুঁজে পায়। দেয়ালের গায়ে আঁকা ছিল এক তরুণ শিল্পী যার চোখ নেই, কিন্তু চারপাশ আলোয় ঝলমল করছে। আমেনহোটেপ ছিলেন একজন বাস্তব ফারাও, যিনি ধর্মীয় বিপ্লব ঘটিয়েছিলেন এবং আতন নামের এক ঈশ্বরবাদ প্রচার করেছিলেন। তার মৃত্যুর পর বহু বছর
তার মৃত্যুর পর বহু তথ্য ধ্বংস করা হয়। মিশরের ইতিহাসে তাকে প্রায় মুছে ফেলা হয়েছিল। মিশরে বিশ্বাস ছিল, যারা ফারাওয়ের শান্তি নষ্ট করবে তারা অভিশপ্ত হবে। নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।